হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি ডেলি ব্লগ করতে পারি না, ব্লগ এডিটিং ফেডিটিং নানা কিছু করতে পারি না ডেলি, একটু অলসতার জন্য। যাই হোক, আজকের ব্লগটা শুরু করছি। এটা হচ্ছে পৌষ সংক্রান্তির ব্লগ, মানে পৌষ মাসের শেষ দিনটা। সবার বাড়িতেই পুজো হয়, লক্ষ্মী পুজো। আমাদের এটা বলে পৌষ সংক্রান্তি আর রাস পুজো, মানে লক্ষ্মী ঠাকুরের ধান পাল্টানো হয়। সেই মতো মানে সকাল থেকেই একটা তোড়জোড় থাকে সবার বাড়িতেই। আমাদের বাড়িও ব্যতিক্রম নয়, আমাদের বাড়িতেও থাকে। আমাদের বাড়িতে মনে হয় একটু অন্যরকমই থাকে, কারণ এর এই বায়না ওর ওই বায়না সব মিটিয়ে সব কিছুই করতে হয়। যাই হোক, আজকের আবার একটা বিশেষ ঘোষণা। আমার দাদা নারকেল নাকি কুড়িয়ে দিয়েছে। নারকেলটা ছাড়িয়েছি আমি, তারপরে ছাড়ানোর পরে বলছে নারকেলটা ছাড়িয়ে দেবো, নারকেল ছাড়ানো হয়ে গেছে বলে নারকেলের আমার বৌদির কষ্ট হবে, সেই জন্য নারকেলটা কুড়িয়ে দিয়েছে। আবার আমার ভাইঝি পিঠেও করতে শিখে গেল। যাই হোক, সব কিছুই গল্প বলবো এখন। এখানে শুরু তো অনেকক্ষণ ব্লগটা শুরু করেছি। চারিদিকে আমার বৌদি আলপনা টালপনা দিয়ে রেডি, সন্ধে দিচ্ছিল। সন্ধে দিতে দিতে আমি মাকে বললাম চলো আমরা বসিয়ে দিই। ও সন্ধে দিচ্ছে, ফল টল কেটে জোগাড় করুক, আমরা বসিয়ে দিই। আর আমার ভাইজিকে বলা হয়েছে ঠাকুরের পা আঁকা হয়েছে, ওতে না পা পড়ে, ওই জন্য ও ঘর থেকে বেরোলো ওইরমভাবে। দুজনে টিভি দেখছিল। আমি বললাম চল না রে, পিঠে করবি। কিন্তু তখন হয়নি। বললাম না, যা যা তোরা টিভি দেখ আর আমরা যাই। আমাদের কাঠের উনুনে পিঠেটা হয়, আমাদের উনুনেই রান্না হয়। সবাই বলে উনুনের রান্না করছি, উনুনের রান্না করছি। আমরা ডেলি উনুনের রান্না খাই। আর এই প্রসাদটা এসেছে পঞ্চানন্দ ঠাকুরের, মানে বাবা পঞ্চানন্দ যাকে বলা হয়। আমাদের পাশে একটা কাকু আছে, ওনার বাড়িতে পুজো হয়। আমি প্রত্যেক সংক্রান্তিতে, প্রত্যেক পৌষ সংক্রান্তিতে পুজো দিয়ে আসি। আর সন্ধেবেলা গুপিন কাকা প্রত্যেক বছর প্রসাদ দিয়ে যায়। ভোগটা খিচুড়ি, আলু ভাজা, শিম ভাজা, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, পায়েস। আর টেস্টও খুব সুন্দর হয়। আর গুপিন কাকু নিজেই রান্না করে। গুপিন কাকুর রান্না খুব সুন্দর। আমাদের এখানে যে দুটো শ্মশানকালী পুজো হয়, দুটো শ্মশানকালী পুজোর ভোগ, মেন ভোগটা গুপিন কাকুই রান্না করে। দারুণ ভোগ রান্না হয়। যাই হোক, সেই রান্নাঘরে গিয়ে দেখি ম্যাচিসটা ভালো জ্বলছে না, তাই জন্য দেশলাইটা নিয়ে যাচ্ছি। আর আমি উনুন ধরাতে ধরাতে মায়ের এখানে অনেকগুলো পিঠে তৈরি করা হয়ে গেছে। আর এই কালো সরাটা দেখছো, কালো সরা মানে ফুটো ফুটো করা আছে, ওইটা দিয়ে স্টিমটা উঠবে, উঠে এই ভাপা পিঠে তো এই যে এইভাবে দেখালাম। আর এই যে কালো এটা মাটির, মানে আগুনের তাপ লেগে লেগে কালো হয়ে গেছে। আর এটা আমি বহু বছর ধরে দেখছি, প্রায় 20-25 বছর তো হবেই, অনেক দিন। করতে করতে কিছুক্ষণ করার পর বৌদি ফল টল কেটে গুছিয়ে রেখে, কারণ ঠাকুরমশাই কখন এসে যাবে তখন তার ফল টল কাটার সময় পাবে না, সেই জন্য সব গুছিয়ে রেখে বৌদিও এসে গেছে। আমি ওই বাটিটা করে দিচ্ছিলাম। আমি ওখানে বলছি এইটুকুই আমি পারি, আর কিছু পারি না, মাকে বলছি। আমার বৌদি সব পুর ভরতেও পারে আর সবই পারে। আমার মা পুরটা ভরে নিচ্ছে, এখানে একবার হয়ে গেছে। তারপরে এতগুলো তৈরি হয়ে গেছে, দিয়ে দেওয়া হলো। হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পরে ঠাকুরমশাই এসে গেল, ওই 8:30 করে এসে পুজো শুরু করে দিয়েছে। আমার ভাইজি শাঁখটা বাজাচ্ছে। আমার দিকে দেখো একবার। সেই দিকে দিদি ছিল, দিদিও গিয়েছিল, তখন আর ব্লগ করা হয়নি। তারপরে আমাদের সেই দিকে হয়ে গেল তরকারির পিঠেগুলো, তরকারি আর ডাল। তারপর নারকেলের পিঠে করা শুরু করেছি। আমার ভাইজি এখানে নারকেলের পিঠে তৈরি করতে শিখে গেল। আমি বলেছি চলে আয়, পিঠে করবি নাকি। ও সেই সন্ধ্যেবেলা বলেছিলাম, সেটা মনে আছে। আর এখন আসতেই হচ্ছে সবাই মিলে করছি দেখেই বসে পড়েছে। আমার দাদাও অবশ্য 2-4টে করেছে, করে বলছে এটা আমি এই জন্য করলাম, ওই জন্য করলাম বলে বলে করছিল। আর সেইদিকে দিদি সেই লাস্ট যেটা মা বসিয়ে এসেছে, মা বললো তুই তাহলে জ্বালন দে, আর আমরা হচ্ছে যে করি। আর আমার ভাইজি কি বলছে শোনো। তুই তো দেখেই যাচ্ছিলি টিভি। ওনারা এখন টিভি দেখে যাবে, ওনারা দীপা দুধগুলো জলে করে দিতে হবে, ছাড়তে হবে, নাহলে হয়ে যাবে। ওনারা
কোনারা কোনারা গো। আর একটু বাড়াও বেশ সুন্দর। এত কাজগুলো খাবে কে দীপা? দীপা পিঠে করে দিচ্ছি সবাইকে খাই দেবে আর একটা বড় শুনতে তো আজকে বলা ওই তো বলা দাও ছিঁড়ে গেল ছিঁড়ে যায় তোমারটাও ছিঁড়ছে খায়া যা আবার করতে হবে হাই যা না হায়া যা তারপরে দুধ ফুলিটা করতে বসানো হয়ে গেল। দুধ ফুলি তো হলো, ওকে তো বলা হয়েছে এটা মোমো, ভেজ মোমো বলে খাওয়ানোর চেষ্টা তো চলছিল। মানে ওর মুখটা দেখো না, দেখে মনে হবে মেয়েটা এত বদমাইশি করতে পারে। যা পাকা পাকা কথা, যা বদমাইশি করে, মানে ভাববার বিষয়। একটুকু পিঠে খেলো না, পিঠে খেতে বসে নাকের জল চোখের জল সব এক হয়ে গেল। কান্না কাটি কত কিছু যে হলো ধারণার বাইরে। ওর মা তো কত বকলো এ করলো, মা শেষে বলছে ছেড়ে দাও, খাচ্ছে না, ওকে মুড়ি খাইয়ে দাও বলে। না, ওর মা বলছে না, এই করে করে আর কিছুই খাবে না, এরকমই হয়, জোর করে খাওয়াবো। মা বলছে না, অত জোর করতে হবে না, একটু খাওয়াও বলে দুধ একটু খাওয়ালো। খাওয়াতে তারপরে মুড়ি তরকারি মেখে খাইয়ে দিল। এটাই ছিল আমাদের পৌষ সংক্রান্তি। আর আমার ভাইজি বলছি সরি, আমার বোনপো, সে তো টিভি দেখেই যাচ্ছে। মানে ওর ওই দিনে একটা লটারি পাওয়ার মতো ব্যাপার হয়েছিল, কারণ সবাই কাজে ব্যস্ত, ওকে কেউ পড়তে বসতে বলছে না, ও একটা লটারি পেয়ে গেছে সেই দিন। মানে গোটা সন্ধেটা নষ্ট করলো টিভি দেখে, সারাক্ষণ টিভি দেখে। এই যে বলছিলাম খাওয়ার কথা, দেখো না কত নাটক হচ্ছে, বুকে হাত, চোখে হাত, নাকের জল, বাবা কিরকম করছে দেখেছো? এরকমই নাটক করে, যেটা খাবার ইচ্ছে হয় না এরকম নাটক করে, আর ঠাম্মি আমি খাবোই না। আর দুধ ফুলিটা আমাদের এরকম দেখতে হয়েছিল। রাত্রি 11টার সময় দুধ ফুলি খেয়ে তারপর শুয়েছি। যাই হোক, বাই, গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো, আর সব সময় হাসি খুশি থাকো। প্লিজ সাবস্ক্রাইব করো সবাই, আর আমাকে সাপোর্ট করো, আমি যেন প্রচুর ভালো ভালো কাজ